শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আমরা যেন ফ্যাসিবাদ ফেরার রাস্তা তৈরি করে না দেই, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দেব, কমল বা কঠোর নয়, ন্যায্য পদক্ষেপ নিন, বলছেন এবি পার্টি। আরো জানিয়ে দেব, বিএনপির বিরুদ্ধে কালিমা লেপনের ষড়যন্ত্র চলছে, বলছেন আজাদ। এদিকে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার মধ্যে সমঝোতা চুক্তি এবং সর্বশেষ জানিয়ে দেব, আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি সমমনা জোটের। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। আমরা যেন ফ্যাসিবাদ ফেরার রাস্তা তৈরি করে না দেই, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদ পরাজিত হলেও আবার যে কোনো সময় ফিরে আসতে পারে। আমরা যেন ফ্যাসিবাদ ফেরার রাস্তা তৈরি করে না দেই। দুর্ভাগ্যজনকভাবে আমরা এমন কতগুলোই কাজ করছি যে কাজগুলোর মধ্য দিয়ে ফ্যাসিবাদে ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। আমাদের এখন ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার সময়। বৃহস্পতিবার 28 নভেম্বর রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই মতবিনিময় সভার আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ। বিএনপির মহাসচিব বলেন, একটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সংস্কার করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা নিঃসন্দেহে একটি জটিল কাজ আমাদের দেশের প্রেক্ষিতে। এই কাজটি আমাদের করতে হবে। তিনি আরো বলেন, আজকে কষ্ট হয়, দুঃখ হয়। এখানে মতবিনিময় সভা আসার আগে মায়ের ডাকে সমন্বয়ক সঞ্চিতা তার ভাইকে নিয়ে আমার বাসায় এসেছিলেন। এসে বলছেন, স্যার আজকে মন খারাপ। আমি জিজ্ঞাসা করলাম কেন? বলল, গত কয়েকদিন ধরে যা দেখছি তাতে করে আমার মনে হয় খারাপ হয়ে যাচ্ছে। এই এতদিন ধরে যে কষ্ট, যে পরিশ্রম, ত্যাগ, প্রিয় মানুষগুলোর চলে যাওয়া, সবকিছু ছাড়িয়ে কেমন যেন একটা ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে। আমার মনে হয় অন্তত পরিকল্পিতভাবে এই অবস্থা সৃষ্টি করা হচ্ছে এবং সেটা করছে কথিত ফ্যাসিবাদ। তিনি আরো বলেন, আমরা যারা ফ্যাসিবাদের বিপক্ষে ছিলাম, লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা কেন এখানে বিভাজন সৃষ্টি করছি? আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে রীতিমতো ভয় হয়। আজকে আমরা পুরো আন্দোলনকে একটা ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছি। আমাদের তো এখন লক্ষ্য একটাই হওয়া উচিত, সেটা হলো একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো করে একটি নির্বাচন করে পার্লামেন্টে যায়। কোমল বা কঠোর নয়, ন্যায্য পদক্ষেপ নিন, বলছেন এবি পার্টি। সম্প্রতি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড সহ দেশের নানা স্থানে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা এবং অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের ভূমিকার প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি। এ সময় তারা অন্তর্বর্তী সরকারকে কোমলতা বা কঠোরতা নয়, আইন শৃঙ্খলা রক্ষায় ন্যায্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। নেতারা বলেন, রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা বারবার বলছে তারা কারো প্রতি কঠোর হতে চান না। একই সঙ্গে তারা সংঘাত ও বিশৃঙ্খল কর্মকাণ্ডের জন্য পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্রের কথাও বলছেন। দেশের এরকম একটি নাজুক পরিস্থিতিতে স্পষ্ট উস্কানিমূলক তৎপরতা, তথ্য বা সত্ত্বেও উদাসীনতার প্রদর্শন এবং যথাযথ পদক্ষেপ না নেওয়াটা খুবই দুঃখজনক। সরকারি নিরাপত্তা সংশ্লিষ্ট বাহিনীগুলোর আগাম প্রয়োজনীয় পদক্ষেপের অভাবে জানমালের ক্ষয়ক্ষতি কোনোভাবে কাম্য নয়। চট্টগ্রামে ইসকন সংশ্লিষ্ট বিক্ষোভকারীদের হামলা, আদালত ভাঙচুর ও একজন প্রতিভাবান আইনজীবীর নৃশংস হত্যাকাণ্ড দেশকে ভয়ানক দাঙ্গার দিকে ঠেলে দেওয়ার গভীর চক্রান্ত কিনা তা গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে। ইসকনের ব্যাপারে যেসব অভিযোগ এসেছে তারাও সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতারা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোমল বা কঠোরতা নয়, আইনশৃঙ্খলা রক্ষায় ন্যায্য ও যথাযথ পদক্ষেপ নেওয়াই সরকারের দায়িত্ব। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে নেতারা আরো বলেন, ভারত সরকার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের জন্য বিবৃতি দিলেও নৃশংসভাবে আইনজীবী হত্যাকাণ্ডের ব্যাপারে তারা কোনো উদ্বেগ বা নিন্দা জানায়নি। বিষয়টি খুবই দৃষ্টিকটু উল্লেখ করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র দপ্তরের পক্ষপাত দুষ্ট ভূমিকা পরিবর্তন উদারত আহ্বান জানান তারা। বিএনপির বিরুদ্ধে কালিমা লেপনের ষড়যন্ত্র চলছে, বলছেন আজাদ। বিএনপির একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন দলটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, বিগত 16 বছরে বেশি সময় ধরে বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে আন্দোলন সংগ্রাম করে আসছে। সর্বশেষ গত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পতন হয়েছে। এই অবস্থায় অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। 2500 উপজেলা উচিতপাড়া ইউনিয়ন পরিষদ বিএনপির উদ্যোগে এই সমাবেশ হয়। এ
সময় নজরুল ইসলাম আজাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা। ২৫০০ থানা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, থানা বিএনপি সেক্রেটারি জুয়েল আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম আরো অনেকেই বক্তব্য রাখেন। নজরুল ইসলাম আজাদ বলেন, তারেক রহমানের সৈনিকেরা ভয় পায় না, তারা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে জানে। বিগত আন্দোলনে সারা দেশে তার নজির দেশবাসী প্রত্যক্ষ করেছেন। আজকে বিএনপির বিরুদ্ধে কালিমা লেপনের ষড়যন্ত্র চলছে, এর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আমাদেরকে কথায় না বড় হয়ে কাজে বড় হতে হবে। দখল ও চাঁদাবাজি সহ অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। বেইমানি ও মুনাফিকি করা যাবে না। ইমানদারিত্ব ও দলের আমানত ঠিক রাখতে হবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সুখী সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমাদের সবাইকে সেজন্য মাদক মুক্ত, চাঁদাবাজি মুক্ত সুন্দর বাংলাদেশ গঠনে কাজ করতে হবে। তারেক রহমান সুশৃঙ্খল বাংলাদেশ গঠন করতে চান, এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার মধ্যে সমঝোতা চুক্তি, বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন কাঠামো সংক্রান্ত সমঝোতা চুক্তি MOU স্বাক্ষর করেছে বাংলাদেশ দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন বাণিজ্য সচিব সেলিম উদ্দিন এবং দক্ষিণ কোরিয়ার বাণিজ্য উপমন্ত্রী জংওয়ান পার্ক। জানা গেছে, অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট EPA সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ কোরিয়ার মধ্যে EPA নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী ইন কিউ চেংও আনুষ্ঠানিক নেগোসিয়েশন শুরুর ঘোষণা দেন। EPA সম্পাদনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ উন্নয়ন কাঠামো সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে। আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি সমমনা জোটের। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে জাতীয়তাবাদী সমমনা জোট এই কর্মসূচির আয়োজন করে। ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। এখানে আমরা দীর্ঘকাল ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছি। আমাদের এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের সরকার পতন হলেও শেখ হাসিনা সহ তাদের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। দেশকে অস্থিতিশীল করতে তারা নানা চক্রান্ত ষড়যন্ত্র চালাচ্ছে। এ ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদের কোনো ষড়যন্ত্রে পা দেয়া যাবে না। এজন্য জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে NPP চেয়ারম্যান বলেন, পতিত ফ্যাসিবাদী ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার মধ্য দিয়ে এই সরকারকে ব্যর্থ করতে চায়। তাই সরকারকে কঠোর হস্তে ষড়যন্ত্রকারীদের পাশাপাশি বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি দমন করতে হবে। জাতীয়তাবাদী সমমনা জোট এই সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে, ভবিষ্যতেও করে যাবে। ফরিদুজ্জামান ফরহাদ দেশের বিদ্যমান সংকট উত্তরণে এই সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।